আসসালামু আলাইকুম। তো আমার খাগড়াছড়ি যাওয়ার গাড়ি এটা, তারপর যেতে হবে চাঁদের গাড়ি অথবা সিএনজিতে। তো শান্তি পরিবহন যাওয়ার জন্য সুন্দর একটা গাড়ি, সাজেক যাওয়ার জন্য। তো দেখুন গাড়ি তো আল্লাহর রহমতে যাত্রা শুরু হয়ে গেল। গাড়ি আস্তে আস্তে বের করতেছে এবং সামনের দিকে আগাইয়া যাইতেছে আস্তে আস্তে। তো দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করি আমাদের যাত্রাটা কেমন হলো। যাওয়াটা সাজেক যাওয়ার আসলে সুন্দর জায়গা, দেখার মতো। দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। তো সামনের দিকে যাইতেছে, সব জায়গা থেকে ভিডিও তো দেওয়া সম্ভব না, তাই এখানে ওখানে কাইটা ভিডিও করা হয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগে। এটা হলো রাত্রের সিনারি কিছুটা নিয়েছি। তো গাড়ি সামনের দিকে আগাইয়া যাইতেছে আস্তে আস্তে, দেখতে থাকুন আপনারা। তো ট্যুরটা কেমন হলো অবশ্যই দেখাবো। সামনে মেঘ আছে, তো এই জায়গা থেকে চলে আসলাম অনেকটা দূরেই। আবার এই জায়গা থেকে একটু ভিডিও নিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো রাতের সিনারি, তারপরে রাত গেলে আসবে দিনের সিনারি। মানে রাতের গাড়িতে যাওয়াটাই সবচেয়ে ভালো সৌন্দর্য। তো দেখতে থাকুন। তো এখানে আবার একটু নিলাম সিনারি, জায়গা থেকে নেওয়া আছে অল্প অল্প করে। তো আসলে চলে আসলাম এখানে, বাসে থেকে নামিয়ে চলে আসলাম। এখানে আছে চাঁদের গাড়ি, এটা দেখতেছেন। আসলে আমি গাড়ি অলরেডি ঠিক করে ফেলাইছি। এখানে সব গাড়ি এসে জায়গা অপেক্ষা করবে। আমি আসলে সিএনজি নিছি। আসলে চাঁদের গাড়ির শক্তি বেশি। দেখুন অনেক লোকজন জমা হয়ে গেছে, আস্তে আস্তে আরও লোকজন জমা হবে, যা সেনাবাহিনীতে আমাদেরকে আগাইয়া দেবে, যার জন্য সব গাড়ি এক জায়গায় অপেক্ষা করতেছে। সব গাড়ি এক জায়গা দিয়ে আগাইয়া দিয়ে আসবে, আবার ওই জায়গা থেকে নিয়ে আসবে আগাইয়া। তো দেখুন, দেখতেই পারতেছেন। আমার দিকে একটু ঘুরে ধরাইলাম। তো দেখতেছেন চারো সাইডে অনেক মানুষজন জমাট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন। তো দেখতে থাকুন, অনেক গাড়ি আসলে প্রস্তুত নিতেছে। এখন গাড়ি ছাড়ার জন্য সকলেই আস্তে আস্তে রেডি হইতেছে। আগে ছাড়ে মোটর সাইকেল ছাড়ে, তারপর সিএনজি, তারপরে চাঁদের গাড়ি ছাড়বো। তো দেখুন আসলে বেস্ট ভালো হলো আপনার চাঁদের গাড়িতে যাওয়া অথবা সিএনজিতে, কিন্তু মোটর সাইকেল তো অনেক কষ্ট হয়ে যায় উঁচা নিচা রোড। তো আসলে যাত্রা শুরু হয়ে গেল এই সাইড থেকে, দেখতে পারতেছেন। আমাদের সিএনজি ছেড়ে দিচ্ছে অলরেডি। তো দেখতেই পারতেছেন সামনের দিকে আগায় যাইতেছি। তো এবার সামনের দিকে ধরছি ক্যামেরাটা, সামনের দিকে উঠতেছে, দেখতেই পারতেছেন। তো পাহাড় অঞ্চলের দিক দেখুন, একটু ভিডিও করতেছি। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আসলে সাইড থেকে না, এটা উপর থেকে ধরা। দেখুন এই জায়গা উঁচা নিচা, এই জায়গাটায় খুব সৌন্দর্য। তো আসলে দেখুন এই জায়গার ঘুরতে যাওয়ার মজাটা, এই জায়গার রাস্তাগুলো দেখার সৌন্দর্য অন্যরকম। আসলে যেই ঢাল উঁচা নিচা, এটাই খুব সৌন্দর্য লাগে দেখার জন্য। তো দেখতেই পারতেছেন আসলে এখানে ঢাল দিয়ে নামা হইতেছে, এরপর আবার ঢাল উঠবে, এরকমই। আসলে অনেক উঁচা নিচা জায়গা, এটাই দেখার খুব সৌন্দর্য। আসলে এটা হলো একসাথে আছে সিএনজি, তারপরে চাঁদের গাড়ি আসবে। তো দেখতেই পারতেছেন আমরা সিএনজিতে যাইতেছি। এটা হচ্ছে চাঁদের গাড়ি, যেটার নাম হচ্ছে চাঁদের গাড়ি। আসলে এইগুলামের শক্তি বেশি, এইগুলাই সবচাইতে দ্রুত উঠা যাইতে পারে ঢালবাইয়া, এবং আগাইয়াও যাইতে পারে বেশি। দেখতেই পারতেছেন ঢালবাইয়া কীভাবে উঠা যাইতেছে। আসলে চাঁদের গাড়িটারই শক্তি বেশি।
চান্দের গাড়ি এবং বেশি ভালো হয় যাওয়ার জন্য, এবং সিএনজি হলেও সমস্যা হয় না, কিন্তু মোটর সাইকেল একটু সমস্যা হয়ে যায়, মানে যাওয়ায় ওঠায়। এই দেখুন আর একটা চান্দের গাড়ি উঠে যাইতেছে কীভাবে ওভারটেক করে। আসলে চান্দের গাড়ির শক্তিটা অনেক বেশি, আর শক্তিশালী গাড়ি ছাড়া এখান দিয়ে উঠতেও পারে না। দেখতেই পারতেছেন, দেখুন পেছন থেকে আর একটা চান্দের গাড়ি কিন্তু চলে আসছে, উঠা যাইতেছে, দেখতেই পারতেছেন। আসলে এরা আবার হাত দিয়ে দেখাইতেছে, ভিডিও করতেছি, তারাও কিন্তু ভিডিও করতেছে। এই জায়গার সৌন্দর্য কিন্তু ছাদে যাওয়ার জন্য আপনার রাস্তাগুলো, ঠিক আছে। এখানে আসলে ব্রেক দিয়েছে, এই জায়গায় থামাইতেছে, ওই সাইড থেকে আবার এখানে জিরাইতেছে। দেখুন এখানে চাকমাদের ছেলেমেয়েরা খাবার বিক্রি করতে আসে, এখানে গ্যান্ডারি আনছে, অনেকে অনেক খাবার আনে, পেঁপে আনে, কলা আনে, মানে অনেক আইটেমের খাবার বিক্রি করার জন্য আনে, আনারস আনে। তো দেখতেই পারতেছেন ওই যে যাইতেছে ওরা খাবার নিয়ে। এই পাশে বেতল বিক্রি করতেছে, বেতঝড়ের যে ফলটা বেতল, ওইগুলো। এখানে আসলে ব্রেক দিয়েছে, হয়তো অনেক দূর চালাই আসার পরে গরম হয়ে গেছে ইঞ্জিন, তাই সবাই জিরানোর জন্য দেশে। এখানে দেখুন এই যার একটা ছোট বাচ্চা কলা নিয়ে আসছে। এই দেখুন এখন আবার ওই সাইডের থেকে যারা ঘোরা শেষ হয়ে গেছে তারা আসলে মোটর সাইকেল চালাই আসতেছে। তো দেখতেই পারতেছেন মোটর সাইকেল ওই সাইডের থেকে আগাইয়ে দিয়ে যেতেছে সেনাবাহিনীতে। এই জায়গা আমাদের ব্রেক দিয়েছে, ওই সাইড থেকে আবার আগাইয়া নিয়ে আসতেছে সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে আগাইয়া নিয়ে যায় এবং দিয়ে যায়। যার কারণ হচ্ছে ওখানে চাকমারা অনেক সময় অ্যাটাক করে, যার কারণে সমস্যা হওয়ার কারণে সবসময় সেনাবাহিনীর সাথে থাকবেই। দেখুন মোটর সাইকেল আগে ছাড়ছে, তাই মোটর সাইকেল আগে আসতেছে। সবসময় মোটর সাইকেল আগে ছাড়ে, তারপরে ছাড়ে আপনার সিএনজি, তারপরে ছাড়ে হলো চাঁদের গাড়ি। দেখুন মোটর সাইকেল একটার পর একটা কিন্তু আসতেই আছে, দেখতেই পারতেছেন। এদেরকে পুলিশে আগায় দিতে আছে, দেখুন পরে বাজবে। আসলে দেখুন এখানে একটা জিনিস মজার হচ্ছে, ফরমালিন মুক্ত সব খাবার এই জায়গায়। আসলে এখানে কোনো ফরমালিনের কোনো প্রশ্নই আসে না। দেখুন বাগান থেকে কলা আনছে, আসলে এই কলা কিন্তু যাওয়ার সময় অনেকে কিনে নেয় এবং এই কলা অন্য জায়গায় পাঠানো হবে। তো দেখতেই পারতেছেন অনেকগুলো কলা কিন্তু আসলে।
দেখুন সর্বশেষ কিন্তু চলে আসলাম আমার রিসোর্টে। আসলে মেঘের আসল রিসোর্টের নাম আমার যে রিসোর্টে উঠছি, দেখুন যে হোটেলটা নিয়েছি মেঘের আসল নাম দেখতেই পারতেছেন। আসলে আমি নিয়েছি দোতলায়, নিচতলা থেকে দোতলায় সবচেয়ে বেস্ট ভালো হয় ভিউটা পাওয়ার জন্য, দেখার জন্য। চলুন উঠে দেখাইতেছি একটু, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতেছি, ভেতরের দিক যাইতেছি। তো দেখতেই পারতেছেন আপনারা, দেখতে থাকুন। সামনের সাইডটা দেখাইতেছি, এটা রুমের ভেতরের সাইডটা। আসলে খুব সুন্দর একটা বাসা পাইছি, আসলে খুব সৌন্দর্য দেখা যাইতেছে। তো দেখতেই পারতেছেন ব্যালকনি আছে, ব্যালকনিতে চলে আসলাম। তো ব্যালকনির সাইডে চেহারও আছে অবশ্যই, দেখুন খুব সুন্দর দেখা যাইতেছে কিন্তু ভিউটা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাইড, দেখুন মেঘ কিন্তু অলরেডি জমে আছে, বিকাল টাইম দেখতেই পারতেছেন। তো দেখতেই পারতেছেন আসলে বিকাল টাইম ঘুরতে বেরোইছি, পাহাড়ের উপরে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন সকালে কিন্তু নাড়ি নিয়ে চলে আসছে হাইটা হাইটা ওঠার জন্য। তো দেখতে পারতেছেন প্রচুর মেঘ কিন্তু এখানে জমে আছে, মেঘ চলে যাইতেছে, বাতাসে আস্তে আস্তে উড়ে যাইতেছে, সবাই ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে। দেখতেই পারতেছেন, আপনাদেরকে অনেক উড়ে যাইতেছে, দেখতেই পারতেছেন মেঘের কি অবস্থা। সেই মেঘ কিন্তু আমাদের ভেতর দিয়ে যাইতেছে, যার কারণে ক্যামেরায় দূরে শুধু ঘোলাই দেখা যাইতেছে। তো দেখতেই পারতেছেন। তো দেখুন চারো সাইডটাই কিন্তু ঘুরানোর দেখাইয়ার চেষ্টা করতেছি, ঘুরে ফিরে চারোদিক দেখুন অনেক মানুষজন আছে কিন্তু এই পাহাড়ের উপর, সবচেয়ে উঁচু পাহাড় যেটা এখানে এখন বর্তমানে। তো দেখতেই পারতেছেন মেঘ কিন্তু উড়ে যেতেছে এবং ক্যামেরাটা ঘুরে আমার দিকে একটু ধরলাম, আমাকেও একটু দেখাইতেছে আপনাদেরকে। দেখুন পাহাড়ের উপরে দাঁড়ানো আছি, নিচে পড়লে কিন্তু জীবন শেষ। যে পাহাড়ের ভিতর দেখতে পারতেছেন মেঘগুলো কিন্তু উড়ে যাইতেছে, অনেক বাতাসও উপরে মেঘ হইতেছে, বৃষ্টিও এবং গুড়ি গুড়ি পড়তেছে দেখতেই পারতেছেন। আসলে অল্প অল্প বৃষ্টি নামতেছে, যার কারণে বেশি সময় থাকা হবে না, চলে যাব এখান থেকে। তো ঠিক আছে, দেখুন কি পরিমাণ দেখা যাইতেছে মেঘ, নিয়ে যাওয়া উড়ে যাইতেছে আমাদের নিচে মেঘ, দেখতেই পারতেছেন অসাধারণ দৃশ্য কিন্তু। দেখুন আসলে এটা হচ্ছে গিয়া আসল ভিউ, দেখার মজাই এখন সকাল ভোরের টাইম। দেখতেই পারতেছেন মেঘ কি পরিমাণ জমে আছে, দেখুন এটা হচ্ছে পুরাই একেবারে মেঘ। অপর সাইডে ইন্ডিয়া, এই সাইডে বাংলাদেশ, মাঝখানে যে ডাবা জায়গাটা ছিল দেখছিলেন আগে, ওই জায়গায় একেবারে পুরো মেঘ সম্পূর্ণ ভরে আছে দেখুন। কিন্তু গাছ দেখা যাইতেছে না, গাছের ভেতরে ওখানে যত গাছগাছলা আছে সব কিন্তু ঢেকে গেছে অলরেডি, দেখতেই পারতেছেন। এখানে অনেক রিসোর্ট ছিল, আগুন লাগিয়ে পুড়ে গেছে, যার কারণে এখানে আর হোটেল অনেক কম, দেখতেই পারতেছেন। আসলে দেখুন সম্পূর্ণ কিন্তু একেবারে বরফের মতো কিভাবে জমে আছে, মনে হইতেছে উপর দিয়ে হাইটা যাওয়া যাবে, দেখতেই পারতেছেন। দেখুন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সকলে। দেখুন এটা হচ্ছে 0 পয়েন্টের সাইডে যে মসজিদটা, আসলে খুব সুন্দর লাগতেছে। ড্রোনটা উড়াইছিলাম ভিডিও করার জন্য, ভিডিও করতে পারি নাই কাকের কারণে। দেখুন কাক করতেছে অলরেডি, দেখতে পারতেছেন। আসলে আমার ড্রোন থাবা দেওয়ার জন্য চলে আসে, যার কারণে ভিডিও করতে পারিনি। সাইডে মাথার উপরে রেখে হালকা এই সাইড ঘুরে একটু ভিডিও করছি।